বললেন, অল্প ভাগ্যে কখনো সাধু সঙ্গ হয় না, বহু বহু ভাগ্যের ফলে শাস্ত্র বললেন বৈষ্ণব আসিয়া মিলে। যখন জীবনে বহু ভাগ্য সঞ্চিত হবে, বহু ভাগ্য আমার একত্রিত হবে ভগবত কৃপায়, আমার করুণাময়ী কুণ্ডেশ্বরী রাধারানীর কৃপায়, তখন সেই জীব ভগবানের কথা, নিতাইয়ের কথা শ্রবণ করতে পারবে। বিশেষত যে মাসগুলো ভগবান বোনাস রূপে আমাদেরকে দেয়, যারা আমরা সাংসারিক জীব, সদা সর্বদা নিয়ম শৃঙ্খলার মধ্যে যারা আমরা জীবনযাপন করতে পারি না, ওই আমাদের জন্য ভগবান কিছু মাস, বৈশাখ মাস থেকে শুরু করে, কার্তিক মাস থেকে শুরু করে, আর এখন যে বর্তমান মাস চলছে, এটি হলো প্রতি 3 বছরে আসে, ওইটির নাম হলো পুরুষোত্তম মাস। এটি প্রামাণিক শাস্ত্রের মধ্যে এই মাসের মহিমা কীর্তন করে গিয়ে লিপিবদ্ধ করা হয়েছে। কার্তিক মাস থেকেও শতগুণ বেশি ফল লাভ হয় ওই মাস যদি কেউ নিষ্ঠা সহকারে, কেউ যদি শ্রদ্ধাপূর্বক ওই মাসটি পালন করতে পারে। কিন্তু আমাদের জীবন ব্যবস্থাটা এমন হলো, ছোটবেলা থেকে আগে কিন্তু এত গ্রন্থ আলোচনা, এত শাস্ত্র আলোচনা ছিল না। আগে যারা উচ্চ বর্ণের ছিল তারা বলতো, যারা আমরা নিচু বর্ণের আমরা যেন গ্রন্থ স্পর্শ না করি। আগে কিন্তু গীতা পড়তে দেওয়া হতো না। মহাপ্রভু যখন এসেছিলেন তখন বর্ণমাদ ছিল অনেক, উচ্চ বর্ণের মানুষ নিচু বর্ণের মানুষকে দেখলে তারা স্নান করত, সর্বদা তারা তাদেরকে অবজ্ঞা করত। কিন্তু মহাপ্রভু আসার পরে যথাসাধ্য চেষ্টা করে, যদিও সম্পূর্ণরূপে হ্রাস পায়নি, এখনো উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলেও বর্তমান সময়ের মানুষ সচেতন, তারা গ্রন্থ অধ্যয়ন করে, শাস্ত্র অধ্যয়ন করে, ওই শাস্ত্র অধ্যয়ন করতে গিয়ে শাস্ত্র কৃপায়, শ্রী গুরুদেবের কৃপায় অনেক বিষয় যেগুলো পূর্বে আমরা অবগত ছিলাম না, এখন সেই বিষয়গুলো আমরা অবগত হই। কারণ এই মাসটাকে আমার অনেক মা, তারা সবাই বলবে, স্মার্ত মতেও বলে মল মাস, এটি বলবে। এই মল মাসে আবার কিসের ধর্ম কথা বলবে, তো সবাই বলবে। কারণ আমাদের কলিযুগের মানুষ আমরা যথাযথভাবে শাস্ত্র না জেনে, অল্প কিছু জেনেই আমরা সিদ্ধান্ত দিতে চেষ্টা করি, আমরা বিধান দিতে চেষ্টা করি অল্প কিছু জেনে। কিন্তু আপনার মহাপ্রভুর এই বাণীটি আমাদের হৃদয়ে ধারণ করা প্রয়োজন। এই যে একটি গ্রন্থ, এটির নাম হলো শিলরূপ গোস্বামীপাদ কৃত রচিত ভক্তি রসামৃত সিন্ধু, এই গ্রন্থটি। তো ওই গ্রন্থটি মহাপ্রভু বললেন, যে কোনো গ্রন্থ, সেই গ্রন্থ সম্বন্ধে ভালোভাবে না জেনে ওই গ্রন্থ থেকে কোনো কিছু বলা যাবে না। এদিকে মন দিয়ে শুনি, মালাটা রেখে দাও, আমরা মন দিয়ে কথাগুলো শুনি। তো বলছেন, তুমি গীতা সম্বন্ধে কাউকে উপদেশ করার পূর্বে আগে সুন্দরভাবে যথাযথভাবে গীতাটা আগে অধ্যয়ন করতে হবে। আজকে এই গ্রন্থ থেকে একটি শ্লোক আমি পড়ে যদি আমি মানুষকে বিধান দিতে চেষ্টা করি, এটি আমার ভুল হবে। এজন্য বললেন গ্রন্থটা সম্পূর্ণ পড়তে হবে, সম্পূর্ণ পড়ার পরে আগে আমাকে উপলব্ধি করতে হবে কোন জিনিসটার সঙ্গে কোন জিনিসটা সামঞ্জস্যপূর্ণ এবং কোন জিনিসটা কিভাবে পরিবেশন করতে হবে, বলতে হবে। ওই জন্য আমার কলি পাবন অবতার, আমার অখিল রসামৃত সিন্ধু প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি বললেন, কোনো গ্রন্থ সম্বন্ধে কোনো জ্ঞান অর্জন না করে সেই গ্রন্থ থেকে বিধান যেন আমরা কেউ না দিই, কেউ যেন না দিই। আজকে এত বিশৃঙ্খলা কেন আমাদের সমাজে? আজকে আমরা ভালোভাবে জানি না, অল্প জেনে আমরা বলি এই মল মাসে আবার কিসের ধর্মকর্ম বলি না আমরা। তো শাস্ত্র বললেন, দ্রৌপদীর যে জীবনটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, দ্রৌপদীর জীবনে আমরা দেখতে পেয়েছিলাম সারাটা জীবন দ্রৌপদীকে লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল। ওই বড়া রাত সবার মধ্যে হস্তিনাপুরে তাকে বস্ত্র হরণের চেষ্টা করা হয়েছিল। সেই বড়া রাজসভার মধ্যে সবাই উপস্থিত ছিল, পিতামহ ভীষ্ম থেকে শুরু করে গুরু দ্রোণাচার্য থেকে শুরু করে কর্ণ আদি শতভ্রাতা কৌরব পঞ্চ পাণ্ডব থেকে শুরু করে সবাই ছিলেন। ওই রাজসভার মধ্যে তাকে বস্ত্র হরণের চেষ্টা, সারাটা জীবন লাঞ্ছনা, সারাটা জীবন তিরস্কার, অপমানিত হতে হয়েছিল। পঞ্চস্বামী গ্রহণ করার জন্য অনেক অপমানিত হতে হয়েছিল। এই যে অপমানিত হতে হয়েছিল সবাই আমরা এটা জানি, কিন্তু এর পিছনে কারণ কি? আমাদের সনাতন শাস্ত্রে যে জিনিসগুলো বলে তার পিছনে কারণ আছে, তার পিছনে ঘটনা আছে, যেটা আমাদের জানা প্রয়োজন। ঘটনা ছাড়া কারণ ছাড়া কিছু হয় না। তো শাস্ত্র বললেন, এই দ্রৌপদী পূর্ব জীবনে ছিলেন মেধা ঋষির কন্যা, তার পূর্ব জন্মে সে ছিলেন মেধা ঋষির কন্যা। ঋষি কন্যা হওয়া সত্ত্বেও এক সময়
যখন পুরুষোত্তম মাসের আগমন হয়েছিল, সেই দ্রৌপদী পূর্ব জীবনে পুরুষোত্তম মাসের যথাযথ মহিমা না জেনে ওই মাসকে তিরস্কার করেছিল, ওই মাসকে অবমাননা করেছিল, যার জন্য এই জীবনে তাকে তার কর্মফল ওই পুরুষোত্তম মাসকে অবমাননা তিরস্কার করার জন্য, মল মাস ভেবে তাকে কটূক্তি করার জন্য এই জীবনে তাকে লাঞ্ছনা অপমানিত হতে হয়েছিল। সুধীবৃন্দ, আমরাও যেন ভিতরে প্রবেশ করাই। যারা আমরা এভাবে মল মাস ভেবে অবজ্ঞা করি, এটি আমাদের জানা একান্ত প্রয়োজন। এই পুরুষোত্তম মাসটা আসলে কি? আমাদের সূর্যের গণনায় 365 দিনে এক বছর হয়। সূর্যের গণনায় কত হয় সবাই বলেন? 365 দিনে এক বছর হয়। কিন্তু চন্দ্রের গণনায় প্রতি বছরে 11 দিন কমতি থাকে। কতদিন কমতি থাকে? 11 দিন কমতি থাকে। ওই যে সূর্যের যে গণনায় 365 দিনে এক বছর, চন্দ্রের গণনায় প্রতি বছরে 11 দিনের মতো কমতি থাকে। ওই জন্য চন্দ্রের এবং সূর্যের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য প্রতি 3 বছরে একটি অধিক মাস আসে, যে মাসটি আমাদের প্রামাণিক শাস্ত্র বললেন এটি মল মাস, স্মার্ত মতে বলে, কিন্তু বৈষ্ণবীয় মতে এটি হলো পুরুষোত্তম মাস। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার জানা মতে আপনারা সবাই বৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন। এখন আপনারা যদি শক্তিমতের কোনো ব্রাহ্মণের কাছ থেকে জানেন, এই জন্যই তো বলেন ভজন যে বিষয়, এই ভজন জিজ্ঞাসা কাকে করতে হবে? নিজ পরম্পরায় যিনি আছেন সেই পণ্ডিতকে জিজ্ঞাসা করতে হবে। আজকে আপনি ভজন করবেন, যিনি আপনার পরম্পরা নাই, নিম্বাক মতে আছেন, তাকে জিজ্ঞাসা করলে হবে? শক্তি মতে আছে, তাকে জিজ্ঞাসা করলে হবে? ওই জন্য বলেন নিজ পরম্পরায় যুক্ত এমন পণ্ডিতকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে যথাযথ সঠিক উত্তর আপনি পাবেন। তাহলে এই জায়গায় বললেন এই পুরুষোত্তম মাস, যে মাসকে সাক্ষাৎ ভগবান আমার অনাদিরাদি গোবিন্দ, তার একটি নাম হলো পুরুষোত্তম। গীতার মধ্যে ভগবান বললেন পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যুগের 78 নং শ্লোকে, 18 নং শ্লোকে ভগবান বললেন, আমরা সবাই ধ্যান দিয়ে শুনি। ওই 18 নং শ্লোকের মধ্যে খুব সুন্দরভাবে ভগবান বললেন বেদেচ প্রতীত পুরুষোত্তম। এ অর্জুন, বেদে আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি সবাই বলেন? বেদ। বেদ। ও ভগবান বললেন গীতার মধ্যে 18 নং শ্লোকে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগে ভগবান বললেন অর্জুন, বেদে আমার নাম হলো পুরুষোত্তম। ভগবানের একটা নাম পুরুষোত্তম। ভগবান কৃপা করে যখন এই মাসের অধিষ্ঠাত্রী দেবী, অধিষ্ঠাত্রী দেবতা যখন ভগবানের চরণে শরণ নিয়েছিলেন, ভগবানকে বললেন যে প্রত্যেকটা মাসের অধিষ্ঠাত্র দেবতা রয়েছে, প্রত্যেকটা মাসের অধিষ্ঠাত্র দেবতা রয়েছে, কিন্তু আমাকে সবাই অবজ্ঞা করে, তিরস্কার করে, মল মাস ভেবে আমার ওই মাসের মধ্যে কেউ পবিত্র কর্ম করে না। যখন আমার ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিলেন, আমার ভগবান সেই মাসকে আশ্বস্ত করে বললেন, তোমাকে আমি আশীর্বাদ করে বললাম আজকে থেকে আমার যে একটা নাম পুরুষোত্তম রয়েছে, ওই নামটা আমি তোমাকে দিয়ে দিলাম। এবং ওই মাসকে যে অবজ্ঞা করবে তার জীবনের মধ্যে একদিন না একদিন সর্বনাশ সে নিজেই ডেকে আনবে। এবং এটা আমরা করছি সবাই। আমরা ভালোভাবে মহিমা জানি না, ভালোভাবে যথাযথভাবে না জেনে, অল্প জেনে আজকে আমাদের এই দুর্দশা। এই জন্য গ্রন্থ পড়া উচিত, শাস্ত্র পড়া উচিত, যে যথাযথভাবে শাস্ত্র অধ্যয়ন করে তার কাছ থেকে এগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুলের চরণে নিবেদন করে বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমার যে মায়েরা ব্রাহ্ম মুহূর্তে স্নান করেন না এখনো, প্রায় মনে হয় 21 দিনের উপরে মনে হয় চলে গিয়েছে। কয়দিন মা? চলে গিয়েছে। মা একটু নিবেদন করে এখানে যদি পারেন একদিনও যদি একটু ব্রাহ্ম মুহূর্তে স্নান করেন, একদিনও যদি মা একটু তুলসী তলায় প্রদীপ দেন, একদিনও যদি একটু নিরামিষ আহার, সাত্বিক আহার গ্রহণ করে একটু যদি ভগবানকে একটু আরতি করেন, একটু যদি ভগবানকে তুলসী কাষ্ঠ দ্বারা একটু আরতি করেন, এটি বিশেষ মঙ্গল। কারণ গীতায় বললেন কেউ যদি একদিনও ভক্তি করে, এই ভক্তি কোনোদিন নষ্ট হয় না, কখনো নষ্ট হয় না। গীতায় ভগবান 2য় অধ্যায়ে আমাদের জানালেন, নেহা বিক্রমণ শুভস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়ত মহতন বয়াত। বলছে ভক্তি যুগের অনুশীলন ব্যর্থ হয় না। যে কয়েকটা দিন আছে এটাকেও যদি আমরা বিশেষ সুযোগ বলে একটু গ্রহণ করতে পারি জীবনে, জীবনটা ধন্য হয়ে যাবে। মা আসুন আমরা বাকি দিন চলে গিয়েছে ওইদিকে না তাকিয়ে এই যে দিনগুলো রয়েছে এটার মধ্যেও যদি একটু সাত্বিক আহার গ্রহণ করে ভগবত মন্দির পরিক্রমা,
একটু ভগবানের উদ্দেশ্যে নাম জপ একটু বেশি, একটু ভগবানকে ভালোবেসে ভগবানের আরতি করা, যদি এটিও করতে পারি আমরা বিশেষ মঙ্গল আমাদের হবে। এই জন্য মা আপনাদের চরণে নিবেদন করে বলি, কিছু পারেন বা না পারেন একদিন অন্তত পক্ষে একটু ব্রাহ্ম মুহূর্তে যেন আমরা একটু স্নান করি। জয় নিতাই। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলছি, এই কথাগুলো একটু বিচার করার চেষ্টা করবেন। সারা জীবনই ঘুমাতে পারবো, যখন মৃত্যু হবে আজীবন আমরা ঘুমিয়ে থাকবো, আর জাগতে পারবো না। এই জন্য আপনাদের চরণে নিবেদন, আমার মহাপ্রভু সবাইকে ডাক দিয়ে বলছেন, জীব জাগো জীব জাগো, গুড়াচাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। সারা জীবন ঘুমালাম মায়ার কোলে, 8টা 9টা 7টা 6টা কত ঘুমালাম মা। অন্তত পক্ষে যে কয়েকটা দিন অবশিষ্ট আছে একটু নিবেদন করে বলি, একটু পরচর্চা অন্তত পক্ষে কয়েকটা দিনের জন্য বন্ধ করে, যেন অল্প সময় একটু আমরা ভগবানকে মনন স্মরণ যেন আমরা করে বাকি দিনটাকে যেন আমরা পালন করতে পারি। 3 বছর পরে আসে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? তো এখানে উপস্থিত এমনও মা আছে নাও থাকতে পারে, মৃত্যু হতে পারে। এই জন্য সকলের চরণে নিবেদন করে বলি মা, আমরা যেন যে কয়েকটা দিন অবশিষ্ট আছে একটু যথাযথভাবে পালন করি, এবং অন্যের দোষটা দেখাটা একটু আমরা যেন সবাই বন্ধ করতে পারি। সুধীবৃন্দ, আজকে আমাদের সব থেকে বড় দশা হলো আমরা অন্যের দোষ দেখি। এই কলিযুগের মধ্যে যিনি সাক্ষাৎ রাধারানীর দর্শন পেয়েছিলেন প্রেম সরোবরের মধ্যে বৃন্দাবনে, তিনি হলেন আমার পরম পূজনীয় শ্রী বিনোদ বাবার শ্রী গুরুদেব, যার নাম হলো প্রভুপাদ 1008 শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী প্রভুপাদ। উনি তার একটা বাণীতে বলেছিলেন, সব থেকে বড় দোষ হলো অন্যের দোষ দেখা। সব থেকে বড় দোষ, আমি যতই বলি ততই দোষ দেখা বাড়ে। রাধেশ্যাম। এই জন্য তারপরও নিবেদন করি, যদি একজনও কথাটা মানতে পারে, একজনও যদি কথাটা হৃদয়ে ধারণ করতে পারে, তাতে তার কল্যাণ হবে। কারণ তিনি বললেন, দাদুগুরু মহারাজ তিনি তার বাণীতে বললেন, আমরা এখনো যে সময় আছি যেন আমরা একটু আত্মদোষের অনুসন্ধান করি। আপনি একটাবার চিন্তা করবেন যে আপনি ভজন করেন, সাধন করেন, মালা জপ করেন, সন্ধ্যা করেন, আহ্নিক করেন, ফুল তুলে ভগবানের চরণে দেন, আপনার হৃদয় শুদ্ধ হচ্ছে কিনা আপনি বুঝবেন কিভাবে? তো বোঝার একটি ধাপ শাস্ত্র দিলেন। ওই দাদুগুরু মহারাজ তিনি তার বাণীতে বললেন, যখন আমরা নিজের দোষ দর্শন করব, অন্যের দোষ না দেখে যখন আমরা আত্মদোষের অনুসন্ধান করব, বুঝতে হবে আমার হৃদয় পরিশুদ্ধ হচ্ছে। এখন তো কথায় কথায় আমরা বলি জগৎ খারাপ, জগতের কেউ ভালো নয়। আমরা জগতের দায়িত্ব নিয়েছি, অথচ আমরা নিজের দায়িত্বটা কেউ নিতে পারলাম না। মানুষ নিজের ছাড়া সকলের দায়িত্ব নেই। এই জন্যই তো কথায় কথায় বলে অমুকে কি করে, অমুকে কি করলো, অমুকের মা কি করলো, অথচ নিজের ছাড়া সবার দায়িত্বটা নিলাম। একটাবার নিজের দায়িত্বটা আমি নিজের কাঁধে নিলাম না, যে আমি কতটুকু ভালো হয়েছি। এই প্রসঙ্গে বলছেন, একদিন অর্জুন আমার ভগবানকে প্রশ্ন করলেন যে জগতের মানুষ এখন অনেক খারাপ হয়ে গিয়েছে, তারা পাপ কর্মে লিপ্ত, তারা অনেক এখন নিষ্ঠুর হয়ে গিয়েছে। ভগবান অনাদির আদি গোবিন্দ তার সখাকে যখন বললেন, আমার ভগবান বললেন, অর্জুন তুমি একটু বের হয়ে তুমি একটা ভালো মানুষ বের করে তুমি আমার কাছে নিয়ে আসো। কয়টা ভালো মানুষ? একটা ভালো মানুষ। সারাটা হস্তিনাপুর বললেন। অর্জুন ভেবেছিলেন যে কয়েকটা ভালো মানুষ আমি পাবো, কারণ তাদের সঙ্গে আমার ভালো আগে মেলামেশা ছিল। কিন্তু তাদের সঙ্গে যখন পুনরায় আবার দেখা করতে গেলেন, গিয়ে দেখলেন তাদের মধ্যে বিভিন্ন দোষে পরিপূর্ণ। তো আমাদের সমাজেও আমরা দূর থেকে একটা মানুষকে যত তাড়াতাড়ি ভালো বলে দিই, কিন্তু একটি কথা দেখবেন মানুষে বলে, ক্ষেতের পাশে ক্ষেত করলে নাকি মানুষ চিনা যায়। কথাটা কি ভুল না সঠিক? মানুষ চিনা যায়, বাড়ির পাশে বাড়ি থাকলে এটি চিনা যায় সহজে। এটি কিন্তু একান্ত হৃদয়ে ধারণ করা প্রয়োজন। আজকে অর্জুনও ভেবেছিলেন, আমি তো জানতাম কয়েকজন ভালো মানুষ হস্তিনাপুরের মধ্যে আমি পাবো, কিন্তু হস্তিনাপুরটা ঘোরার পরেও ভালো মানুষ পেল না। সন্ধ্যার সময়ে ভগবানের নিকট ফিরে আসলেন, বললেন যাদেরকে ভেবেছিলাম ভালো তারাও ভালো নয়, সবার ভিতরটাই দোষে পরিপূর্ণ। পরদিন ভগবান যুধিষ্ঠির মহারাজের কাছে গিয়ে বললেন, যুধিষ্ঠির মহারাজ, অর্জুনকে পাঠিয়েছিলাম, অর্জুন বলল সবাই নাকি দোষী, সবার হৃদয়ে দোষ, সবার দোষে অর্জুন দেখলো। আপনি একটু জানতো, আপনি গিয়ে একটা খারাপ মানুষ আপনি একটা বের করে আনেন। যুধিষ্ঠিরকে পাঠালেন। যুধিষ্ঠির সারাদিন ঘুরলেন, সারাদিন ঘুরার পরে সন্ধ্যার সময় ভগবানের নিকট আসলেন, ভগবানকে প্রণাম জানালেন।
বলছেন তুমি কি খারাপ মানুষ পেয়েছো? বলছেন আমি সারাটা হস্তিনাপুর ঘুরে একটাও খারাপ মানুষ পেলাম না, একটাও আমি নিষ্ঠুর মানুষ, একটু আমি দুষ্ট প্রকৃতির মানুষ আমি পেলাম না। আমার মনে হলো একমাত্র নিষ্ঠুর মানুষ হলাম আমি, আর কাউকে পেলাম না, একমাত্র আমি নিষ্ঠুর মানুষ। একমাত্র যুধিষ্ঠির মহারাজের মতো এত জ্ঞানী একজন লোক সারাটা কথা না বলি সারাটা হস্তিনাপুর ঘুরার পরে তিনি বললেন কাউকে পেলাম না। বিচারটা হলো মনের মধ্যে। মন খারাপ তো সবাই খারাপ, মন দূষিত সবাই দূষিত, মন পরচর্চায় লিপ্ত, আমিও বাবা আরেকজন পরচর্চা করে, মন বিষাক্ত হয়ে গিয়েছে, আমিও অন্যের পরিবার বিষাক্ততা ঢেলে দিব। আমার মন বিষাক্ত, আমি পরিবারের শাশুড়ি থেকে শুরু করে যত্ন করি না, আমিও চেষ্টা করব আরেকজনের পরিবারটা এইভাবে ধ্বংস করার জন্য। বর্তমান কলিযুগের এমন দশা, আমি কারো মনে আঘাত দিয়ে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে সেবা দিলাম, ঘন্টা নাড়িয়ে গোবিন্দের চরণে পুষ্প দিলাম, 100 কোটি জনম পার হলো, ওই কর্মফল ভোগ করতে হবে। আমার মা বলবে এত খারাপ কাজ সে করে, তার জীবনে কষ্ট নাই কেন? বলবে তো স্বাভাবিক। কিন্তু শাস্ত্র বললেন আজকে এত খারাপ কাজ করার পরেও তার জীবনে এত সুখ, এত সমৃদ্ধ কেন? শাস্ত্র বললেন অতীতে তার কোনো না কোনো পুণ্য কর্ম ছিল, ওই পুণ্য কর্মের ফাইলটা খোলা আছে বিদায় আজকে সুখ আর সুখ। এখন যে অন্যায় করছে ওই অন্যায়ের ফলটা তাকে একদিন ভোগ করতে হবে। এটা গীতার ভগবান গীতায় জানালেন সকর্ম ফল ভোগমান। এ অর্জুন, প্রত্যেকটা মানুষকে তার আপন কর্মফল ভোগ করতে হয়। হয়তো বা এখন পূর্ণিমা আছে, অমাবস্যার কথা চিন্তা আমাদের হয় না। এই জন্য ভগবান বললেন যেমন ক্রিয়া হবে তেমন প্রতিক্রিয়া আসবে। একটি বল নিয়ে দেওয়ালে যদি আমি ঢিল মারি ওইটা আমার দিকে কিন্তু আসবে, আসবে তো, ওইটা আমার দিকে আসবে, চিন্তা নাই তো। এই জন্য টাস করে যখন যেটা মনে পড়ে বলে দে। ভগবান মুখে শক্তি দিয়েছেন, এখন শক্তি আছে, যেটা মনে হয় সেটাই বলে দে কিনা বলেন। কিন্তু এমন একটা দিন সময় আসবে যেদিন জিহ্বার আপন বসে থাকবে। ওই জন্য বললেন আপন বসেতে তাকিতে জিহ্বারে ভাই, তোমরা সবাই হরি হরি বলো রে। জিহ্বা যদি তোমার বশ থেকে চলে যায় তুমি আর সেই নাম গাইতে পারবে না, তুমি আর সেই নাম গাইতে পারবে না। এই জন্য আজকে এমন দশা, চারদিকে শুধু দোষ আর দোষ। কথা বললেই বলে অমুকের দোষ, অমুকের নামে প্রশংসা করলাম, আর একজন ব্যক্তি 10টা অবগুণ আমাকে দেখাবে, অমুক মানুষের এত অবগুণ আছে, বলবে তোমার। প্রশংসা এখন করা যায় না, কারণ প্রশংসা করলেও একটা না একটা অবগুণ বের করবে। আসল কথা হলো আপনারা এখানে বসে আছেন, আপনি যদি ভাবেন আমার মতো নিকৃষ্টের অধগুণ এবং আমার যে গুণ মানে দোষগুলো রয়েছে, যে গুণগুলো রয়েছে, এগুলো যদি আপনি চিন্তা করেন মনের মাধ্যমে, যে আপনি যদি ভাবেন যে আমার অবগুণ দেখবেন, আপনি আমার শুধু লক্ষ কোটি অবগুণ পাবেন। আর যদি ভাবেন একটা গুণ আমি মার মধ্যে দেখব, সেই গুণটা হলো আমার মা প্রতিদিন তিলক সেবা করে, প্রতিদিন গুরুকে স্মরণ করে, শ্রী গুরুদেবের আজ্ঞা পালন করে এবং ভগবানের নাম স্মরণ করে, এটাই ভালো গুণ। আর আমি দোষ দেখতে চাইলে দোষ পাবো। এই জন্য বিচার হলো আমার মনের মাধ্যমে। এই জন্য সুধীবৃন্দ, আজকে এমন দশা, মানুষ নিজের দায়িত্ব না নিয়ে মানুষ জগতের দায়িত্ব নিয়েছে, অথচ নিজের কোনো আত্মকল্যাণ এখনো হয় নাই, নিজের কোনো মঙ্গল হয় নাই। এই জন্য আসুন নিজের দায়িত্ব নিজেই নেই, নিজের হৃদয়টা আমরা একটু হরিনাম দিয়ে পূর্ণ করি। কারণ এই হৃদয়ের জন্য একমাত্র কর্মই হলো হরিনাম, এই হৃদয়ের জন্য একমাত্র কর্মই হলো হরিনাম। কারণ হৃদয় মাঝে যে ময়লা, হৃদয় মাঝে যে আবর্জনা, সেই আবর্জনা দূর না হলে হরিনামের পূর্ণামৃত সাপ ধরন আমরা পূর্ণ আস্বাদনটা কখনো করতে পারবো না, এটি সম্ভব নয়। এই জন্য একটু মন দিয়ে শুনি, বিশ্রাম দিয়ে কথা না বলি রাধের সাথে। কথা বলা এটি সব থেকে বেশি ক্ষতিকর। আমাদের সাক্ষাৎ ভগবান শঙ্কর আমার মা পার্বতীকে হরিকথা শ্রবণের অনধিকারী বলতে গিয়ে তিনি বলেছিলেন, হরিকথা শ্রবণের অধিকার কে লাভ করতে পারে নাই? যে পাটের মধ্যে এসে ঘুমায়, যে পাটের মধ্যে এসে গুনগুন করে কথা বলে। এই জন্য আসুন এগুলো একটু ত্যাগ করে এখানে বসি। অপরাধ নানানভাবে আমাদের হয়ে যায়, এই জন্য ভাগবতী এসে আমরা কিছু নেওয়ার চেষ্টা করি, অপরাধ যেন না নিয়ে করে চলে যায়। রাধে নিবেদন করে বলি জয় রাধে। এই জন্য এই হৃদয়ের একমাত্র ধর্ম হলো হরিনাম গুণকীর্তন করা। হরিনাম করবেন, হরিনাম যে যেভাবেই গায় ভালো লাগে তো, কিন্তু তারপরও শাস্ত্র বলছেন হরিনামটা যে ভক্ত হৃদয়ে ভক্তি আছে
তার মুখে হরিনাম শুনলে পাপীদের হৃদয় গলে যায়। রাগ রাগিনী যতই বলি, যদি হৃদয়ে ভক্তি না থাকে, ওই রাগ রাগিনী দিয়ে ওই ডাক ভগবানের চরণে পৌঁছাবে না। অমুক মানুষ রাগ রাগিনী ধরলে আকাশে বজ্রপাত হয়, এমনও কিন্তু গায়ক আছে। কিন্তু শাস্ত্র জানালেন, বুঝালেন, যতই হারমোনির সুর পারো না কেন, যতই সুন্দরভাবে বাদ্যযন্ত্র পারো না কেন, হৃদয়ে ভক্তি না থাকলে ওই ডাক ভগবানের চরণে যাবে। ওই জন্য গৌরকিশোর বাবাজি মহারাজ বললেন, ভজনটা শুধু কুল করতালের ধ্বনির মধ্যে সীমাবদ্ধ নয়, বাহিরের আড়ম্বরের মধ্যে তিলক মালা দেখানো, ভক্তকে সাদা পোশাক পরিয়ে ভক্তদের দেখানো, এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়। ভজন হলো হৃদয়ের দন, ভজন হলো অভ্যন্তরীণ বিষয়। আমার হৃদয়ে গোবিন্দের প্রতি কি ভাবনা আছে হয়তো বা আপনারা জানবেন না, কিন্তু আমার গুড়াচাঁদ ভালো করেই জানে, ভালো করেই জানে। আসুন, এই জন্য আমরা চেষ্টা করি হরিনাম করতে করতে। একদিনে সম্ভব না। মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বললেন, চেত দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রীয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধ জীবনম আনন্দ মৌদি বর্ধনম প্রতিপ্রদম পূর্ণামৃত সাপদনম। এই জায়গায় বললেন প্রকৃত আস্বাদন আমরা তখনই করতে পারবো হরিনাম করতে করতে, যখন হরিনাম প্রভুর কৃপায়, নাম প্রভুর কৃপায়, যখন হৃদয় থেকে আমাদের মলগুলো দূরে যাবে। এখন মালাটা গুরুদেব বলেছিল, সাধু বলেছিল, এই জন্য এখন আমরা মালাটা যন্ত্রের মতো শুধু ঘুরিয়ে গেলাম, যন্ত্রের মধ্যে শুধু টেনেই গেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিন্তু হৃদয় থেকে। এই জন্যই কি বললেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, কত জনম আওয়াজ নাই, কত জনম প্রতিদিন 16 মালা করে কত অহংকার আমার, 8 মালা করে কত অহংকার, 4 মালা করে কত গর্ব। কিন্তু এখানে ছিল ভক্তি বিনোদ ঠাকুর বললেন, কোটি জনম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্রনন্দ। আবার বললেন, একবার কৃষ্ণ নাম নিলেই সে কৃষ্ণের চরণে প্রেম ভক্তি লাভ করে। তাহলে একই কথা দুইবার উলট পালট কেন বললেন? এই জায়গার মধ্যে একবার কৃষ্ণ নাম নিলে তোমার উদ্ধার হবে, কিন্তু সেই নামের মধ্যে যদি অপরাধ যুক্ত থাকে ক্রিয়া হবে। ওই জন্য বলেন, অপরাধ সারি করো শ্রবণ কীর্তন অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমদন। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণের চরণ। কেন বললেন? বলছেন বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপিও পাবে না, যদি অপরাধ যুক্ত থাকে সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, শাস্ত্রের নিন্দা, গ্রন্থের নিন্দা। গ্রন্থের মধ্যে নতুন একটা বিষয় পেয়েছি, এটি বললাম, এটি আমরা হয়তোবা ধারণ করতে পারবো না, অথবা এটি আমরা শুনি নাই আগে, এটি নিয়ে নিন্দা চর্চা ওই রকম আমাদের সমাজে হয়। সুধীবৃন্দ, আসুন এই জায়গায় আমরা শুনি একটু কথা। সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা। আমার মা অনেকে বলবে সাধু তো অন্যের নিন্দা করে। যে ব্যক্তি আপনি বলেন সাধু নিন্দা করে সে সাধু নয়, আমি সাধু নই। কেন? সাধু কোনোদিন নিন্দা করতে পারে না, বৈষ্ণব কোনোদিন অন্যের দোষ দেখতে পারে না, এটা গীতার বাণী। কখনো অন্যের দোষ দেখতে পারে না, এটি চৈতন্য চরিতামৃতের বাণী। যে দোষ দেখে সে বৈষ্ণব নয়। যে সে যদি প্রসাদও পায় তার মধ্যে বৈষ্ণবের গুণ আসে নাই। সে যদি প্রসাদও পায়, তিলকও দেয়, সে এখনো বৈষ্ণব হতে পারে নাই। আমার মায়েরা প্রায়ই বলে এই কথাগুলো, বললে বৈষ্ণবরা দি করে, বৈষ্ণবরা এগুলো করে না, বৈষ্ণবরা করে না। এই জন্য আপনাকে শাস্ত্র করতে হবে। বৈষ্ণব কখনোই করবে না, বৈষ্ণবের মধ্যে হিংসা নাই। যারা প্রাথমিক স্তরের ভক্ত তারা ভজন করবে, প্রসাদ পাবে, সবকিছুই করবে। অন্য একজন ভক্তকে দেখলে বাতের হাড়ির পিছনের দিকের মতো মুখটা হয়ে যায়, আওয়াজ হয়ে যায়। তো আমি ভক্ত নই, আমি জীবনও গ্রন্থ রেখে বলছি, এইরকম গুণ যদি আমার মধ্যে থাকে, হিংসা আসে, আজকে আনন্দ নাই। আজকে ভিডিওতে আমি দেখলাম চৈতন্যদাস বাবাজি মহারাজ বৃন্দাবনের, তিনি গিরি গোবর্ধন, প্রতিদিন তিনি গিরিরাজ পরিক্রমা করেন। বাবার সঙ্গে আজকে দুইজন মহাত্মার সাক্ষাৎ হলো। বাবাকে দেখার পরে মুখের মধ্যে কি আসে, দৌড় দিয়ে ভাগবত কিশোর গোস্বামী মহারাজ দৌড় দিয়ে বাবাকে ধরলেন। কি সুন্দর কথা, কি সুন্দরভাবে আলিঙ্গন দিলেন। এটা হলো ভক্ত। আর আমি দেখলে চোখটা এভাবে বড় বড় করে। একদিন আমি লক্ষ্য করে দেখছি এক মাকে, এক মা, আমাদের পাঠের কথাই বলছি, তাদের মনে হয় বিরোধ থাকতে পারে, তো বসেছে পাটের মধ্যে, সে বড় বড় করে এভাবে তাকাচ্ছে। জীবনও কোনো জীবনে এটি কষ্টের কথা, হয়তো বা আপনারা বলবেন উচ্চস্বরে বলছি, এগুলো কষ্ট লাগে অনেক মানুষের কাছে বললেই। মানুষগুলো বলে বৈষ্ণব এগুলো করে। অনেকে আবার একটি কথা বলে, বৈষ্ণবকে জানতে গেলে আপনাকে মহাপ্রভুর চরিত্র জানতে হবে। মহাপ্রভুর স্বীকৃত বৈষ্ণব হলো 3.5 জন। কয়জন? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি এবং মাধুরী দেবী, 3.5 জন।
তাদের মধ্যে আমার মহাপ্রভু বৈষ্ণবতার লক্ষণ দেখতে পেয়েছে। আর এখন আমি বৈষ্ণব হলাম, আর একজন সাধু আসলো, বাঁশের হাড়ির পেছনটা কেমন হয়, আওয়াজ নাই, কষ্ট লাগে এগুলো। এই যে এই ধরনের আমাদের সমাজে এই কুটিনাটি গুলো ধরা যাবে না। একজন তো কি বলে, চাতুর্মাস্য করে এক বাবা, চাতুর্মাস্য করে একটু প্রসাদে ধরলো, আমি প্রসাদ পেতে পারবো না, শিখাই নাই কোনো শাস্ত্র, অজ্ঞানতা। কোন নরোত্তম দাস ঠাকুর বললেন আশ্রয় করে ভজন করো, আর আমার মতো বড় কেউ নাই, আমি আশ্রয় আবার কিসের করবো, আমি 10 বছর ধরে প্রসাদ পাই, আমার আশ্রয় করার প্রয়োজন নাই। এই অজ্ঞানত গুলো, বিশেষত আমি আমার এলাকার দিকে দৃষ্টি দিয়ে বলছি, আমাদের সমাজে এই অজ্ঞানত গুলো এখন প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাচ্ছে। এবং যাদের দেখে আমরা শিখবো, ভগবান গীতায় বললেন যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব এবং ইতরজন সজাত প্রমাণাম কুরুতে লোকস্তত অনুবর্তরে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষ অনুবর্ততে তাহা অনুসরণ করেন। এখন আপনাকে দেখেই তো আমি শিখলাম নিন্দা, আপনি সাধু হয়ে আরেক ব্যক্তির নিন্দা করেন, তাহলে আমি আর কি শিখবো? আওয়াজ দিয়ে বলেন আমি কি শিখবো, বলেন আপনারা। তাহলে আমি তো বলবো অমুক সাধুই দিয়ে আরেকজনের নামে নিন্দা করে। এটি প্রায় সময় হচ্ছে, প্রায় সময় এটি হচ্ছে আমাদের। এই জন্য আসুন, যতই গ্রন্থ আলোচনা করি, যতই শাস্ত্র পড়ি না কেন, যতই প্রসাদ পাই না কেন, এই যে অহংকার আমাদের হৃদয়ে, বৈষ্ণবতার অহংকার, এই অহংকার থাকলে পাওয়া যাবে না। আসুন আমরা একটু ভক্ত চরিত্র যাই। এই জায়গায় বললেন একদিন নবদ্বীপের বড় বাবা, যার নাম হলো রাধারমন চরণদাস বাবাজি মহারাজ। রাধারমন চরণদাস বাবাজি মহারাজ তার শিষ্য রামদাস বাবাজি মহারাজকে একদিন বললেন উপদেশ দিতে গিয়ে, রামদাস তুমি আমার একটি কথা মন দিয়ে শোনো, কোনো বাড়িতে থেকে যদি তোমাকে বৈষ্ণব জ্ঞানে নিমন্ত্রণ দিতে আসে, তুমি সেখানে যেও না, তুমি সেখানে যেও না। আমাদের বলে না যে 5 জন বৈষ্ণব কোনো মতে মিল করেছে, তুমিও আছে এর মধ্যে। আরে বাবা, আমার কি করবো, আমার নাম তো 5 জনের মধ্যে আছে। আর রামদাস বাবাকে তার গুরুদেব বললেন বৈষ্ণব জ্ঞানে নিমন্ত্রণ দিতে আসলে সেখানে তুমি যেও না। তোমাকে যদি এসে বলে যে প্রভুর আজকে ভুখ লাগবে, কৃপা করে একটু প্রভুর প্রসাদ পাবেন, তখন তুমি যাবে। আর যদি বৈষ্ণব জ্ঞানে তুমি যাও, এই যে আমি বৈষ্ণব, এটাও এক প্রকারের অহংকার, এটাও অভিমান। বৈষ্ণব কখনো বলবে না আমি বৈষ্ণব। এখন তো আমি বলি, আর আমরা বৈষ্ণব, আমরা সবকিছু করতে পারবো, আমাদের জন্য এত বিধিনিষেধ নাই। পুরুষোত্তম মাস, কার্তিক মাসই তা নাই, আমরা বৈষ্ণব, আমরা সবসময় নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকি। আওয়াজ আছে তো এরকম, বলে তো এরকম আওয়াজ আসে আমাদের মধ্যে। এই জন্য আসুন, এখনো আমাদের, আমি মনে করি, আমি এই জিনিসটা মনে করি, আমাদের ভজনটা হলো কেমন ভজন? আমরা ভাবি নিজের বুদ্ধি দিয়ে ভজন করা, আমরা কারো চরণে আশ্রয় নেই নাই, এই জন্য আজকে আমাদের এহেন দুর্গতি, এই জন্য আজকে আমাদের এহেন দুর্দশা। নিজেকেই ভাবছি সবার উপরে, আরে চয়ন ও আমার থেকে কত ছোট, ও আর কি জানে, ও আর কি বলবে, ওর কথা কি শুনবো, আছে তো এরকম, বলেন না? এইরকম যে ধারণা, আমিত্ব যে প্রভাব, আমিত্ব যে ভাব, এটি দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। এই জন্য দেখুন, আপনারা যারা গীতা পড়েন, লক্ষ্য করে দেখবেন, অনেকে গীতা পড়ে, সবাই কম বেশি গীতা পড়ে। গীতার প্রথম শ্লোকটা কার? আওয়াজ নাই সবার, আওয়াজ দিবেন না সবাই? আমার পাঠে বসলে আওয়াজ দিতে হবে, বাড়িতে গেলে জিজ্ঞাসা করলো কি বলে না, বলতে পারেন না। ধৃতরাষ্ট্রের প্রথম শ্লোক, ওই ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকেই বললেন ধর্মস ক্ষেত্রে পুরুষ ক্ষেত্রে সমবেতা যজুস্সব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুরুবত সঞ্জয়। তিনি বলেন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা। যুদ্ধক্ষেত্র করার মানুষে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, তারপরে কি করলো? এই জায়গার মধ্যে টিকা দিয়ে বললেন ধৃতরাষ্ট্রের জীবনে দুঃখের মূল কারণ হলো অন্ধ স্নেহ, পুত্রের প্রতি অন্ধ ভালোবাসা। শুধুমাত্র দৃষ্টি অন্ধ নয়, লালনার দিকে, পালনের দিকে, সমস্ত দিকে সে হলো স্নেহ অন্ধ। মানে স্নেহ অন্ধ হয়ে গিয়েছেন, মানে এত ভালোবাসা, এত আদর, ছেলের কোনোদিন দুর্যোধনের দোষী সে দেখলো না। এই জায়গার মধ্যে তার দুঃখের মূল কারণ হলো আমি এবং আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর। আমার মায়েরা তো কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলে, আর বলো না আমার সংসারে যে কাজ, বলে তো, আরে বাবা আমার সংসার মানেই কাজ। আর যদি ভাবতে পারি কৃষ্ণের সংসার, শাস্ত্র জানালেন, শিখালেন,
কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম এতদিনে। গীতায় কি বললেন ভগবান? এই সংসার আমার নয়, এই সংসার হলো কৃষ্ণের। সংসার করো চারি অনাচার। সংসার যদি করতে হয় গোবিন্দের সংসার করো, অনাচারের সংসার করা যাবে না। এই জন্য আজকে আমাদের এহেন দুর্দশা। আসুন আমরা যেন এখনো যে সময় আছে মা, কিছু কথা যদিও এসব বলতে নাই, কিন্তু না বললেও হবে না। এই যে কথাগুলো বললাম, অনেক মা অথবা কষ্ট পেতে পারে কষ্ট, কিন্তু মাঝে মধ্যে বলা প্রয়োজন। এমন অবস্থা দেখি সমাজে, এই অবস্থাগুলো এত একটা কঠিন পর্যায়ে চলে যাচ্ছে, যেগুলো অন্য মানুষরা বিভিন্ন কথাবার্তা বলে, যে বৈষ্ণবের প্রতি থেকে আশা ভরসা উঠে যাচ্ছে আমাদের। এই জন্য মা এগুলো যেন আমরা ত্যাগ করি মা। এই যে এখানে আমি বসেছি, আজকে যদি আমার মনোভাব থেকে এটা বেশাসন, এটাকে যদি আমি ব্যবসার আসন বানিয়ে দিই, এটা তো কলিযুগ হতে পারে কিনা বলেন? আমার যদি এই মনোভাব থাকে, শাস্ত্র বলেন আমার কুকুর জনিতে জন্ম হবে, আমার কুকুর জনিতে জন্ম হবে। এই যে এই জায়গার মধ্যে বসার অর্থ হলো নিজে কিছু গুরুদেবের কৃপাতে, কারণ এই বেশাসনে বসতে গেলে অনেক যোগ্যতা, অনেক কিছু প্রয়োজন, বেদ বেদান্ত পুরাণ আদি বিভিন্ন শাস্ত্রের মীমাংসা প্রয়োজন। অল্প জেনে বেশাসনে বসা যায় না, এই জন্য জানতে হয়, কিন্তু জানার কোনো শেষ নাই। জানা শেষ আছে তো? শেষ নাই। এই জন্য আজকে এখানে বসে আমি লক্ষ্য করে অনেক সময় দেখি গীতার শ্লোক যদি বেশাসনে বসে আমরা ভুল করি, এটাও এক প্রকারের অপরাধ হয়। নিজের বাড়িতে একটা পড়া, বেশাসনে বসি পড়া হলো আরেকটা। এই জন্য ভালোভাবে পড়তে হবে, একটা শ্লোক কমপক্ষে 10 বার পড়ে তারপরে বেশাসনে বসে ওইটা যেন আমরা বোঝাই। অনেক সময় শ্লোকের উচ্চারণ আমাদের অনেক ভুল হয়, আমারও হতে পারে বা সবারও হতে পারে। এই জন্য সবার করণীয় হলো বাড়িতে পড়া 1000 বার ভুল করা সমস্যা নাই, কিন্তু বেশাসনে বসে ভুল করলে এখানে কিন্তু ঝামেলা আছে। এই জন্য নিবেদন করে বলি, আসুন আমরা যে সময় আছে এখনো আমরা একটু ভগবত নাম স্মরণ করি, ভগবানকে স্মরণ করি। কারণ ভগবানকে যদি আমরা ভুলে যাই, ভগবানকে ভুলে গেলে আমাদের মধ্যে একটা ছিদ্র আসবে, যে ছিদ্রের মধ্যে অশরীরী অপবিত্র আত্মাগুলো যারা ইতরের মতো ঘুরে বেড়ায়, তারা সব আমাদের দেহের মধ্যে, ওই আমাদের ছিদ্রের মধ্যে প্রবেশ করবে। দেখবেন আমরা অনেক সময় বলি আমার দ্বারা এই কাজটা হলো কিভাবে, বলি তো আমরা যে আমি এই কাজটা করলাম কিভাবে, এই কথাটা আমি বললাম কিভাবে, কিভাবে আমার মুখ দিয়ে বের হলো। তো বললেন ভগবানকে যখন আমরা ভুলে যাই, ভগবানের নামকে যখন আমরা ভুলে যাই, তখন আমাদের দেহের মধ্যে একটা ছিদ্র সৃষ্টি হয়, যে বুক বাসনার জন্য তুমি ভগবানকে ভুলে গিয়েছো। আর এদিকে শ্যামসুন্দর বৃন্দাবনের আমার বড় বাবাজি মহারাজ, উনি বলছেন, ওনার এক পাঠের মধ্যে খুব সুন্দরভাবে জানিয়েছেন, এই জগতের মধ্যে যে কুকুর, শ্রীগাল, বিড়াল, মশা, মাছি তারা মারা যায়, তাদের কিন্তু ঊর্ধ্বগতি হয় না। কুকুর বিড়াল তাদের ঊর্ধ্বগতি হয়তো ঊর্ধ্বগতি হয় না, তাদের আত্মাগুলো হলো অশরীরী অপবিত্র আত্মাগুলো, তারা ঘুরে বেড়ায়। আর যখন আমি ভগবানকে ভুলে গেলাম, বুক বাসনা আসলো হৃদয়ে, ওই যে অপবিত্র আত্মাগুলো এগুলো আমার মধ্যে প্রবেশ করে, তাদের যে অতিত্ব বাসনাগুলো এগুলো আমার মাধ্যমে পূরণ করি। এই জন্য বলি আমরা এই কাজটা কিভাবে করলাম, এত নিকৃষ্ট কাজ। তখন আমার বিবেক কোথায় ছিল? আসল কথা হলো আমার মধ্যে আসলো বুক বাসনা, অপবিত্র অশরীরী কুকুর বিড়াল শ্রীগাল মশা মাছি অপবিত্র আত্মাগুলো ঘুরে বেড়ায়, তারা সুযোগ পেল, তারা আমাকে আশ্রয় করলো, তাদের অতিরিক্ত বাসনাগুলো আমাকে দিয়ে পূরণ করা হলো। এই জন্য আসুন ছিদ্রটা আমরা বন্ধ করি, এটি বন্ধ করা একান্ত আমাদের প্রয়োজন, আমাদের এটি বন্ধ করতে হবে। আর আমরা যে জনিতে জন্মগ্রহণ করি সেই জনিতেই কিন্তু আমরা আমাদের নিজের সুখটা খুঁজে নিই। আমরা বলবো পিঁপড়ার কোনো সুখ আছে? একটু দেন দিয়ে আমরা শুনি। একদিন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আসুন এই চরিত্রটি বলে বিশ্রামের দিকে যাব আমরা। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ সেই সময় তো এখনের যুগের যে আধুনিক গাড়ি, তখন কিন্তু সেগুলো ছিল না, ঘোড়ার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, এগুলো ছিল। তো হঠাৎ তিনি দেখলেন একটা গাড়ি যাচ্ছে এবং ওই একটা ছোট একটা পিঁপড়া, সেই পিঁপড়াটা নিজের প্রাণ রক্ষা করার জন্য সে তার আপন গতিতে নিজেকে বাঁচানোর জন্য পালাচ্ছে। আজকে বেদব্যাস দেখুন সুধীবৃন্দ, তাদেরও কিন্তু একটা নির্দিষ্ট ভাষা আছে, হয়তো বা আমরা সেটা বুঝবো না, সেটা বুঝবে আমার ভগবান, সেটা বুঝবে ভগবানের চরণে যারা আশ্রয় নিয়েছেন, যারা একান্ত নিষ্ঠাপরায়ণ, যারা ভক্ত। যেমন মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের বন দিয়ে বৃন্দাবনে যাবেন, মহাপ্রভু তিনি তার ডাকের মধ্যে পশু পাখিরও পর্যন্ত হরিনাম করেছিল। একদিন মহাপ্রভু
হরিনাম করতে করতে যাচ্ছেন, একটা ব্যাঘ্র, হিংস্র ব্যাঘ্র তার সঙ্গে মানে এই বাঘের সঙ্গে মহাপ্রভুর একটা ধাক্কা লেগেছে। এখন আমাদের যদি লাগে কি করবে? ব্যাঘ্রটা কি করবে গো? আমাদের তৎক্ষণাৎ গ্রাস করে নেবে। আজকে মহাপ্রভু তার ভাষা বুঝলেন, কারণ ভগবান জানে প্রত্যেকটা প্রাণী, জীব জন্তু থেকে শুরু করে সবার নিজস্ব একটা ভাষা আছে। ভাষা মানে কি? আমার হৃদয়ের অনুভবটা আরেকজনের হৃদয়ে প্রকাশ করানোর নামই হলো ভাষা। এটা আমরা সবার ভাষা বুঝবো না, আমরা বুঝবো না, কিন্তু যিনি ভগবান এবং ভগবানের চরণে যারা সততভাবে আশ্রয় নিয়েছেন, যারা একান্ত নিষ্ঠাপরায়ণ, তারা বুঝবে। আজকে মহাপ্রভু সেই ব্যাঘ্রকে তার আপন ভাষায় বললেন, ওহে ব্যাঘ্র, তুমি তোমার কর্ম বিপাকে পড়ে অনন্তকাল তুমি ভ্রমণ করছো, তোমার সৌভাগ্য হচ্ছে না একবার হরি বল বলার, তুমি একবার বলো ব্যাঘ্র হরি। ব্যাঘ্রের কি হাত আছে? নাই। আজকে মহাপ্রভুর কি কৃপা দেখো মা, এই জন্যই বললেন, পশুরে যে নাম লোয়াইলে লয়, সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করো, ইয়া হয় কেমনে মতো। বলছে যে নাম ময়নাকে বললে ময়নাও মুখস্থ করে ফেলে, যে নাম পাখিকে বলালে পাখিও বলতে পারে, সে নাম মনুষ্যকুলে জন্ম নিয়ে লজ্জায় আমরা বলতে চাই না। কিন্তু আমার সেদিন অন্য কোনো জাগতিক ইন্দি গান সেদিন আমাকে শোনানো হবে না, সেদিন আমাকে মেকআপ করানো হবে না, দিবে মেকআপ করিয়ে, সেদিন আমাকে কোনো লিপস্টিক দেওয়া হবে না। আজকে যে তিলক দিতে আমার লজ্জা হয়, সেই দিনের শ্বাসটা আমার তিলকই হবে। আজকে যে চন্দন করতে লজ্জা হয়, সেদিন শ্বাসটা আমার এই শ্বাসতে হবে। আজকে যে পুষ্পের মালা, প্রসাদী মালা আমাকে দিতে গেলে আমি বলি এগুলো দিব না, সেদিন শ্বাসটা আমার কোনো ধরনের স্বর্ণের চেইন হবে না, এটাই হবে। সেদিন আর অন্য কোনো ধরনের ইন্দি জাগতিক গান বাজানো হবে না। সেদিন আমাকে বিমানে চাপে স্কন্ধের মধ্যে করে শ্মশানে নিবে, সবাই তাদের আপন বদনে বলবে বলো হরি হরি, এটাই তো বলবে, বলবে অন্য কোনো গান? এজন্য মহাপ্রভু আজকে ব্যাঘ্রকে বললেন, ওহে হিংস ব্যাঘ্র, অনন্তকাল যাবৎ অনন্ত জনিতে তোমার ভ্রমণ হচ্ছে, তুমি হরিনাম করার সুযোগ পাচ্ছ না, তুমি একবার বলো হরি হরি। আজকে ওই ব্যাঘ্র তার দুই চরণ তুলে প্রভুর সঙ্গে সঙ্গে তার আপন ভাষায় সেও বলতে লাগলো হরি বল হরি বল। এজন্য আসুন আমরাও যেন সময়টাকে কাজে লাগাই। আজকে পিঁপড়ার ভাষাটা আমার বেদব্যাস, যিনি হলো প্রভুর জ্ঞানমূর্তি, জ্ঞান অবতার, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যার কারণে আমরা শাস্ত্রগুলো পেয়েছি, যিনি আমাদের মতো কলিযুগের জীবের কথা চিন্তা করে শাস্ত্রগুলো তিনি লিখে গিয়েছেন, লিপিবদ্ধ করে গিয়েছেন। বেদব্যাস পিঁপড়াকে বললেন যে পিঁপড়া, তুমি বাঁচার চেষ্টা তুমি কেন করছো? তোমার তো আয়ু হলো 2 মাস অথবা 4 মাস, তুমি কেন চেষ্টা করছো? তুমি তো, তোমার যদি মৃত্যু হয়ে যায়, গাড়িতে চাপা পড়ে, তোমার তো আরেকটা জন্ম হবে, তুমি কেন চেষ্টা করছো? আজকে পিঁপড়া তার নিজের ভাষায়, পিঁপড়া কথা বলতে পারে, তার আপন ভাষা আছে, মা বলতে পারে না, হয়তো বা আমার সে অনুভব নাই, কিন্তু যথার্থ জ্ঞানীজন, যথার্থ ভক্ত সেই ভাষা বুঝতে পারবে। সে তার নিজের ভাষায় বললেন, বেদব্যাসকে বললেন যে যে কুলের মধ্যে জন্মগ্রহণ করুক না কেন, সে কুলের মধ্যে তার সুখটা সে খুঁজে নেই। যেমন আমরা বলবো আমাদের মল মূত্রের মধ্যে কৃমিকীট থাকে, কি কষ্ট তাদের, হয়তো বা আমরা বলবো, কিন্তু ওই কৃমিকীট গুলো ওই মলের মধ্যে তারা তাদের সুখ খুঁজে নিয়েছে। এক ত্রিকালজ্ঞ ঋষি এসেছেন এক রাজ্যে, রাজা জানলেন যে আমার রাজ্যে এক ত্রিকালজ্ঞ ভূত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে যে জ্ঞাত, তাকে বলে ত্রিকালজ্ঞ। তার কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি কৃপা করে বলেন তো আমার এই জন্মের পরে পরের জন্মটা কি হবে? ত্রিকালজ্ঞ ঋষি বললেন, আপনার ওই জন্মের পরে আপনার প্রারব্ধজনিত কর্মফলের জন্য শুকর জনিতে আপনার জন্ম। রাজা করজোর করে বললেন, শুকর জনিতে জন্ম হবে, আপনি কৃপা করে আমাকে উপায় বলুন, সেই জনি থেকে অতি শীঘ্রই আমি কিভাবে মুক্ত হব। এবং কিভাবে মুক্ত হব? তিনি বললেন, তোমার অতি শীঘ্রই তোমার জন্ম হবে। বলছেন, আমাকে চিনবে কিভাবে মানুষ? যে আমাকে চিনবে কিভাবে? বলছে, তোমার কপালের মধ্যে একটা দাঁত থাকবে, সেটা দেখলে বোঝা যাবে। সেই রাজা নিজের ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা আমার তো কিছুদিন পরে জন্ম হবে, ত্রিকালজ্ঞ ঋষিও বলেছেন শুকরজনিত জন্ম হবে, এবং ওই রাজ্যের মধ্যে আমি শুকরজনিত জন্ম লাভ করব। তুমি কৃপা করে আমাকে অনুসন্ধান করে আমাকে বধ করে দিও, যেন এই জনি থেকে আমি মুক্তি লাভ করতে পারি। ছেলে বলেন, বাবা তোমাকে আমি চিনবো কিভাবে? কারণ শুকর তো অনেক। বলছে, ঋষি জানিয়েছেন আমাকে আমার কপালে একটা দাগ থাকবে, যে দাগ কোন শুকরের কপালে থাকে না।
শুকুরের কপালে থাকে না? ছেলে বলেন অবশ্যই পিতা। কিছুদিন পরে সেই শুকুরের জন্ম হলো। তার ছেলে অনুসন্ধান করতে করতে সেই শুকুরকে পেল। পাওয়ার পর বাবা তো বলেছিল বধ করার জন্য, বধ করতে যাবেন। যখনই বধ করতে যাবেন সেই শুকুর বলে উঠলো তার আপন ভাষায় বলে উঠলো, আমাকে তুমি বধ করিও না। বলছে বাবা তুমি না আমাকে বলেছো আমি যেন তোমাকে বধ করি? বলছে বাবা আমি তোকে বলেছিলাম, কিন্তু শুকুর জনিতে এসে ওই শুকুর জনির যে আনন্দ এটা আমি খুঁজে নিয়েছি। প্রত্যেকটা কর্ম বলে পিঁপড়া আমরা বলবো কি তাদের কষ্ট, ছাগল আমরা বলবো কি কষ্ট, কিন্তু তারা তাদের সুখটা ওই জন্মে তারা খুঁজে নিয়েছে। এই জন্য আমরাও দেখবেন এত কষ্টের পরও মরতে কেউ আমরা চাই না, চাই তো মরতে আমরা কেউ। এই জন্য প্রত্যেক জনিতে আমরা নিজের সুখটা আমরা নিজে খুঁজে নিয়েছি। আসুন আজকে যদি নিজের কর্মটা খারাপ হয়, না জানি অনন্তকাল যাবৎ অনন্ত জনিতে আমাকে এই জগৎ সংসারে ভ্রমণ করতে হবে, তাদের এই জন্য আর লাভ হবে না, এই জন্য লাভ হবে না। আজকে তমগুণের মাধ্যমে জীবন যাপন, 9টা বাজে ঘুম থেকে ওঠা, 8:30 বাজে ঘুম থেকে ওঠা, অনেক ছেলে মেয়ে 12টা বাজে ঘুম থেকে ওঠে। এটি মনুষ্যের জীবনের মধ্যে পড়ে না, এটি মনুষ্যের জীবনের মধ্যে পড়ে না। যে জীবনে ভক্তি নাই, প্রণাম নাই, যে জীবনের মধ্যে গোবিন্দকে একবার ভালোভাবে ডাকা হয় না, এই শুধুমাত্র ইন্দ্রিয় বাসনা, একটু ভগবানকে ডাকা নয়, মা বাবাও বলে না একটু গীতা পড়, একটু স্নান করে তুলসী গাছে জল দে, এগুলো বলে না। হয়তো একদিন ভগবান বলবে আমানত হিসাবে তোমাকে যে সন্তানটা দিলাম আমি, তোমার কর্তব্য দায়িত্ব তুমি কি পালন করেছো? সেদিন আর জবাব আমি কিছু দিতে পারবো না। ছেলেকে বানিয়েছি ইঞ্জিনিয়ার, ছেলের অনেক বড় বিজনেস, অনেক বড় ব্যবসা, কিন্তু আমার মনে হয় কি সেদিন ওই অজুহাত দিয়ে এই জগতের হাত থেকে বাঁচতে পারবো, যমরাজের হাত থেকে বাঁচতে পারবো। আসুন আমরা সবাই নামের আশ্রয় নিয়ে বিশ্রাম দিব। কৃষ্ণ নাম বলো জীব, আর সব নিচে পালাইবার পথ নাই জীব, জম আছে পিছে। এই জন্য আসুন আমরা সবাই নিতাইকে স্মরণ করি, সবাই আমরা কুণ্ঠি মালা ধারণ করি। যে পুরুষোত্তম মাসের কয়েকটা দিন বাকি, সকলের শ্রী রাতুল শ্রী চরণে এই অধমের এই নিবেদন থাকবে। যদি 1 দিন 2 দিন 3 দিনও যদি ভালোভাবে একটু ভক্তি যাজন করতে পারি, আমার ভক্তি প্রদায়িনী বৃন্দাদেবী তুলসী মহারানীকে যদি একটু আরতি করতে পারি, একটু প্রদীপ নিবেদন করতে পারি, শাস্ত্র জানালেন বিশেষ বিশেষ কৃপা আমাদের লাভ হবে। এই জন্য আসুন আমরা সবাই এই মাসটাকে যে কয়েকটা দিন বাকি আছে একটু ব্রাহ্মমুহূর্ত স্নান, 3 বার গঙ্গা স্মরণ করে নিজের বাড়িতে স্নান করলো। যখন অম্বরীশ মহারাজকে নারদ শিক্ষা দিলেন, অম্বরীশ জিজ্ঞাসা করলেন গঙ্গা স্নানের অধিকার তো সবাই পায় না, সবার বাড়ির কাছে গঙ্গা থাকে না, তাহলে গঙ্গা স্নানের ফল লাভ করবে কিভাবে? বলছে কেউ যদি নিজের বাড়িতেও স্নান করে এবং 3 বার গঙ্গা গঙ্গা বলে যদি স্নান করে, নারদ মুনি আজকে অম্বরীশ রাজাকে বললেন তার গঙ্গা স্নানের ফল হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ আসুন আমরা যে কয়েকটা দিন আছে একটু ভগবানকে ডেকে আমরা যেন এই জগৎ থেকে বিদায় নিতে পারি। সবাই আমরা প্রস্তুতি নেই, কখন মৃত্যু হবে কেউ জানি না। এই জন্য সবাই আমরা প্রাণ ভরে বদন ভরে আমরা ধ্বনি দিব নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি। জীবের ভয় নাই, ভয় নাই, সেই দেখো মন এমন ভবকলিতে এমন পতিত পাবন, যে পতিত পাবন কোনো যুগে ছিল না, কোনো যুগে আসে নাই, কোনো যুগে হবে কিনা তারও গ্যারান্টি নাই। এমন কলিযুগের মধ্যে যিনি এসেছেন কেবলমাত্র আমাদের মতো অধপতিত জীব, আমাদের মতো মায়াবদ্ধ জীবদের কৃষ্ণমুখী করার জন্য, একবার কৃষ্ণ নাম বলানোর জন্য। যারে দেখি তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়ালো ভজ গৌর হরি। একবার বলানোর জন্য মহাপ্রভু বললেন, কলিযুগের মানুষকে বললেন তোমাদেরকে মহামন্ত্র দিলাম, দিন অন্তে যদি একবার তোমরা বলতে পারো হানি তাই আমি তোমার হলাম। প্রভু বলল আমি হই তার, সে হয় আমার। এই জন্য বলছে গৌর ভজ, গৌর ভজ, গৌর চিন্ত, গৌর করো সার, গৌর বিনে অমন কলিযুগে অন্য কোনো গতি আর। সবাই বলো গৌরাঙ্গ, সবাই বলেন বদন ভরে গৌরাঙ্গ।